নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমেই বলিউডের খবরের দিকে নজর রাখবো। বলিউড সিনেমার কাজ শুরু করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সকালে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা যায় প্রিয়াঙ্কাকে। মার্কিন মুলুক থেকে তাকে একাই দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। প্রিয়াঙ্কার সঙ্গে নেই স্বামী নিক এবং মেয়ে। আচমকায় অভিনেত্রীকে দেখে ফটো শিকারীরা অবাক হয়ে যান। হঠাৎ প্রিয়াঙ্কা ভারতে আসা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি বলিউডে আবার দেখা যেতে পারে অভিনেত্রীকে? বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রিয়াঙ্কার হাতে রয়েছে ফারহান আখতারের জিলে যারা। প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত মারাঠি সিনেমা পানির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্যই মুম্বাইতে এসেছেন অভিনেত্রী। আগামী 18 অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে পানি। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে পানির মোশন পোস্টার প্রকাশ্যে এনেছিলেন প্রিয়াঙ্কা। এই ছবি খরা কবলিত এক অঞ্চলের ছাপোষা মানুষের গল্প বলবে। প্রতিকূলতা পেরিয়েও কিভাবে সেই মানুষটি গ্রামে জলের আনন্দধারা নিয়ে আসবেন, সেই চ্যালেঞ্জিং গল্পই দেখাবে প্রিয়াঙ্কা প্রযোজিত মারাঠা ছবি পানিতে। এই ছবি পরিবেশ বিষয়ক বার্তা দেওয়ার জন্য এর আগে জাতীয় পুরস্কারও ভূষিত হয়েছে। সম্প্রতি হলিউড অ্যাকশন ড্রামা ব্লাফের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। একসঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি সোনাক্ষী ও জাহির। নিউ ইয়র্কের রাস্তায় দুজনকে একসঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, জাহিরের মধ্যেই যেন নিজের ঘর খুঁজে পেয়েছেন সোনাক্ষী, আর তাই দেশের বাইরেও তার ঘর জাহির। সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়র্কে ঘোরার এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছে কোনো ছবিতে সোনাক্ষীকে কোলে তুলে নিয়েছেন জাহির, কখনো একসঙ্গে রোদ মাখছেন দুজনে। সোনাক্ষী লিখেছেন, সেই জায়গাটাকে বাড়ি বলে মনে হয় যেখানে হৃদয় থাকে আর যেখানে আমার গোটা পৃথিবী থাকে, আমার মন আমার ঘরের সঙ্গে। এই পোস্টে জাহিরকে ট্যাগ করেছেন তিনি। এর আগেও অবশ্য ঘোড়ার একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন জাহির। সেখানে একটি মজার ছবিও ছিল একটি ভাল্লুকের সঙ্গে। চলতি বছরের 23শে জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী ও জাহির। দু দশকের বেশি সময় বলিউডে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর টাইগার 3 এবং মেরি ক্রিসমাসে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ক্যাট। আপাতত তিনি কোনো নতুন ছবির জন্য সাইন করেননি। ক্যাট অভিনয়ের চেয়ে বর্তমানে নিজের বিউটি ব্র্যান্ড নিয়েই ব্যস্ত। আর তাই নতুন সফরে তার স্বামীর কথা বলতে গিয়ে তিনি জানান, অভিনেত্রী এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখা বিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং এবং ডিমান্ডিং। এমন অনেক সময় আছে যখন ভিকি ডিনার টেবিলে ফোনটি নামিয়ে রাখতে বলেন। ভিকি বুঝতে পারে কাজের উৎসাহটা প্যাশন থেকেই আসে। বিশ্বাস করি কারোর ব্যবসার জগতে প্রবেশ তখনই করা উচিত যখন তারা মনে করবে যে তাদের অবদান রাখার মতো কিছু আছে এবং তারা যে পণ্যটি দিচ্ছে তার সাথে গভীর সংযোগ রয়েছে। ক্যাটরিনার বিউটি ব্র্যান্ডকে ইতিমধ্যে ভারতীয় নারীদের পছন্দের ব্র্যান্ড হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ভিকিকে আগামীতে রশ্মিকার সঙ্গে ছবা ছবিতে দেখা যাবে। চলতি বছরের 27শে জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত কালকি 2898 এডি। গোটা জুলাই মাস ধরে বক্স অফিসে দাপট চালিয়েছে এই ছবি। প্রতিদিন 100 কোটি টাকা আয় করে মাত্র 2 সপ্তাহের মধ্যে গোটা বিশ্বে 1000 কোটির ব্যবসা সেরেছে এই ছবি। এবার এই ছবির হিরো প্রভাসকে জোকার বলে কটাক্ষ করলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ারসি। সম্প্রতি কালকি প্রসঙ্গে বলতে গিয়ে অমিতাভের প্রশংসা করেন অভিনেতা। তবে প্রভাস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রভাসকে জোকারের মতো দেখতে লাগছে। তিনি ম্যাডম্যাক্স মেল গিবসনের মতো কাউকে দেখতে চেয়েছিলেন। তবে এবার এই সমালোচনায় মুখ খুললেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তার মতে অভিনেতা আরশাদের এই বিষয়ে যা বলেছেন তা সবটাই ব্যক্তিগত। প্রভাসকে এই ছবিতে লার্জার দ্যান লাইফ একটা চরিত্রে দেখা গিয়েছে। ওনার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ।
আরজিকর কাণ্ডে প্রভাব কি এবার টলিউডের বক্স অফিসে? টলিউড সূত্রে খবর, 15ই আগস্ট মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক এবং রাজ চক্রবর্তী বাবলি নিয়ে যে ব্যবসা আশা করা হয়েছিল সেটা পূরণ হয়নি। অনেকেরই ধারণা আরজিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা চিন্তিত, কারও মুভি দেখার মানসিকতাই নেই। জানা গিয়েছে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার 30শে আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ছবি মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে, নতুন তারিখ কিছু ঘোষণা করা হয়নি। পাশাপাশি স্থগিত শাশ্বত চট্টোপাধ্যায়ের জমলয় জীবান্ত ভানু ছবিও, যা মুক্তি পাওয়ার কথা ছিল 30শে আগস্ট। এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, 15ই আগস্টে দুটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, পদাতিক ও বাবলি। খুব একটা ভালো ব্যবসা করতে পারছে না এই ছবি দুটি। সাময়িক বিরতি কাটিয়ে কাজে ফিরছেন দিতিপ্রিয়া। রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে দিতিপ্রিয়া। মেগা শেষ হওয়ার পর তাকে সিরিজে দেখা গিয়েছিল, এবার আবারও ছোট পর্দায় দেখা যাবে দিতিপ্রিয়াকে। জনপ্রিয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তাকে দেখা যাবে রূপার চরিত্রে। মেগার গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে, সেখানে সোনা রূপা অর্থাৎ সূর্য দীপার দুই মেয়ে বড় হয়ে গিয়েছে, আর রূপার বড় বেলার চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া। এছাড়া তার দুটো সিরিজের কথাও হয়ে গেছে, এমনকি শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পাটালিগঞ্জের পুতুল খেলা ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে। দিতিপ্রিয়া প্রায় ছোট থেকে একাধিক সিরিয়াল, সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন, কিন্তু রানী রাসমণি ধারাবাহিকটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তবে মেগা শেষ হওয়ার পর আর তাকে ছোট পর্দায় দেখাই যায়নি। অনেক ছোট থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত দিতিপ্রিয়া। এরপরে আয় কুকু আয়ের মতো ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছে তার অভিনয়। আরজিকর কাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আম জনতা থেকে শিল্পী মহল, অভিনেত্রী, অভিনেতা সকলেই পথে নেমেছে নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন। এবারে পথে নামলেন বাংলার ইউটিউবাররা। 22শে আগস্ট বৃহস্পতিবার পাটুলিতে সন্ধ্যা 6টা থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। মিছিল শুরু হয় পাটুলি মোড় থেকে, শেষ হয় গাঙ্গুলি বাগানে। মিছিলে স্লোগান দিতে দেখা যায় ভাইরাল নন্দিনী দিকেও। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায় তাকেও। মিছিল থেকে বহু ইউটিউবারকে দেখা যায় লাইভ ভিডিও করে নেটিজেনদের কাছে পৌঁছে যেতে। স্বাভাবিক ছিল, কারণ যেভাবে একটার পর একটা ঘটনা যে আমরা এখনো পর্যন্ত টাইম লাইন দেখছি, এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে বড় যেটা দাবি যে কি ঘটেছে আমরা বুঝতে পারছি না। আমরা জানি না এই ঘটনার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে। আমরা ডেফিনেটলি সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, কিন্তু এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে মানুষের মধ্যে, গোটা সমাজে, বিশেষ করে ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্ত কিছু আমরা ছড়িয়ে দিই সমাজে, তো আমাদের এই আওয়াজ প্রচুর মানুষের কাছে পৌঁছক, যাতে এই আন্দোলন বেঁচে থাকুক। আন্দোলন বেঁচে থাকলে এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের মনে ভয়টা থাকবে। বিচার ব্যবস্থা সেই জোরটা পাচ্ছে যে গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। এবং সুপ্রিম কোর্ট যখন আজকে একটার পর একটা শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে, যে সওয়ালগুলো সুপ্রিম কোর্ট করছে, সেইটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এখনো জাস্টিস পাবো, এই আশা রয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো একটা ঘটনা নয়, এটা আগামী দিনে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার দাবিতে। তো ইউটিউবারদের পথে নামাটা খুব স্বাভাবিক। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।